চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। রাজ্যে 26,000 চাকরি বাতিল হয়েছে, তারপরে কিন্তু প্রাইমারি নিয়োগ সংক্রান্ত অনেক তথ্য বা গুজব চারিদিকে ছড়িয়ে পড়েছে। তো আপনারা জানেন যে 32,000 শিক্ষক বাতিল হয়েছে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে 2014 টেট থেকে 2016 রিক্রুটমেন্টে। সেই মামলা শুনানি রয়েছে আগামীকাল। তো এখন কথা হচ্ছে যে 2014 স্টেট কি সব বাতিল হবে? যে ওএমআর মামলাটি রয়েছে সেই নিয়ে কিন্তু ভয়ে রয়েছে 2014 চাকরি প্রার্থীরা। এমনকি আমি নিজেই ভয়ে রয়েছি এমনটাই বলা যেতে পারে। কারণ আমিও রয়েছি তার মধ্যে। কারণ 2014 সালে ট্রেন ক্যান্ডিডেট হিসাবে আমি চাকরি পেয়েছিলাম। তাও কোন সাহসে আমি বলছি। কিন্তু দেখুন, কিছু পয়েন্ট রয়েছে, মামলার অবস্থা ভয়ঙ্কর, এটা আমি বলতে পারি। আবার কিছু পয়েন্ট রয়েছে আমাদের পক্ষে, অবশ্যই সর্বদাই আমাদের পক্ষে। কেন বলবো? কারণ একটা জিনিস দেখুন, যেখানে পশ্চাদের একটা নোটিশ দিয়েছিল 2016 সালে, সেখানে পশ্চাৎ রিজলিউশনের সঙ্গে বলেছিল যে নির্দিষ্ট দিনের মধ্যে আবেদন করলে আমরা ওএমআর দেবো, নাহলে দেবো না, ইত্যাদি ইত্যাদি। তারপরে কোর্ট কেসের মাধ্যমে অনেকে ওএমআর চেয়েছে, কিন্তু পশ্চাৎ ওএমআর দিতে পারেনি, পশ্চাৎ ওএমআর ডিস্ট্রয় করে দিয়েছে। আরেকটি অর্ডার কপি আমরা দেখেছি, যেটা 2024 সালের অর্ডার কপি, যেখানে অর্ডার কপিতে জাস্টিস রাজাশেখর মান্তার অর্ডার, যেখানে লেখা রয়েছে 2022-এর মধ্যে যারা আবেদন করেছে তাদেরকে অ্যাপ্রুভ করা হলো, তারপরেগুলো অ্যাপ্রুভ করা হলো না, ইত্যাদি ইত্যাদি ব্যাপার কিন্তু রয়েছে। কিন্তু ব্যাপারটি যদি আমরা না দেখি বুঝতে পারবো না কেন 2024 সালে সেই অর্ডারকে এখানে দেখানো হচ্ছে যে ডিসমিস করে দেওয়া হয়েছে কেস, ওএমআর কেস, তাহলে কেন হবে না? কিন্তু আমি বলবো 2024 সালে ডিসমিস করলেও 2022 সালে রিটটা মানে অ্যাপ্রুভ করেছিল। যে ওএমআর মামলায় যে মূল যে মামলাগুলো রয়েছে, শান্তনু সিট, অভিজিৎ সরকার, বাবলু পালের যে মূল মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলো একাধিক একগুচ্ছ অভিযোগ নিয়ে কিন্তু সেই মামলাটা জাস্টিস রাজাশেখর মান্তার বেঞ্চে কিন্তু ভয়ঙ্কর অবস্থায় ছিল বলা যেতে পারে। সেই অবস্থায় সিবিআই তদন্ত থেকে শুরু করে সিডি বা কপি হার্ড ডিস্ক থেকে বার করা শুরু করে, এমনকি উইপ্রো থেকে, বিভিন্ন আইটি সেল থেকে, দরকার হয় বিদেশ থেকেও মানে এক্সপার্ট এনে এই উদ্ধার করতে হবে যে কোনো। কিন্তু সিবিআই কোনো পরিস্থিতিতে উদ্ধার করতে পারছিলেন না, এমনটাই ব্যাপার। কিন্তু তিনি বলেছেন আমি যারা চাকরি করছে সেখানে হাত দিতে চাইছি না, কিন্তু এই যদি তথ্য আমি না পাই আমার কিছু করার নেই, এমনটাই উনি বলেছিলেন। কিন্তু একটা জিনিস বুঝুন, এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে 2024-এর এই মামলাটি অনেক অগ্রগতি হয়েছিল শান্তনু সিট সহ একাধিক মামলার। সেখানে কিন্তু এই মামলার অবস্থা খারাপই ছিল বলে নিলাম। কিন্তু 2016 সালের যে পশ্চাতে যে একটা নোটিফিকেশান ছিল যে ওএমআর সংক্রান্ত 2014 টেট, সেই নোটিফিকেশানে পরে এই মামলার কেন এত অগ্রগতি? সেখানে তো পশ্চাৎ নোটিফাই করে জানিয়ে দেওয়া হয়েছে রেজলিউশনের মাধ্যমে এতদিনের মধ্যে ওএমআর শিট নিতে হবে। তারপরে ওএমআরটা ডিস্ট্রয় করা হয়েছে, এমন একটা জায়গায় দাঁড়িয়েছে। কিন্তু তারপরেও আমি বলবো যে মামলা কিন্তু ভয়ঙ্কর জায়গায় রয়েছে 2024-এর রেসপেক্টে দাঁড়িয়ে। যেহেতু 26,000 চাকরি বাতিল হয়েছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অ্যাডভোকেটরা আসছেন, তারা এসে বলছে 65,000 চাকরি বাতিল হবে, 60,000 চাকরি বাতিল হবে। ঠিক ওনারা বলছেন, কিন্তু কিছু দিকে যদি তাকাই, কিছু ভ্যালিড ডকুমেন্টসও রয়েছে যে ওএমআর শিট রাখার দায়িত্ব কি আমার? আমি এই চাকরি করছি 9 বছরে পড়লো, 8 বছর হয়েছে, ট্রেন ক্যান্ডিডেট হিসেবে চাকরি পেয়েছি, আমার মার্কস 33.67 সেই সময়ে দাঁড়িয়ে মানে স্কোর, মানে এখান থেকে 2016 সালে দাঁড়িয়ে ট্রেনিং ধরে 33.67 আমার মার্কস এরকম মার্কস একাধিক জনের রয়েছে। তো আমার কেন চাকরি বাতিল হবে? আমি কি ওএমআর বয়ে বেড়ানোর দায়বদ্ধ আমার? এসএসসির ক্ষেত্রে যেটা হয়েছে, ওএমআর দায়বদ্ধ আমার। আমি এতদিন ধরে চাকরি করছি, ওএমআর নিয়ে আমি কেন বয়ে বেড়াবো? ওএমআর কোথায় রাখছি, ওএমআর ডিস্ট্রয় করছে, সেটাকে আমি দেখতে যাব? তাহলে বঞ্চিতদের জন্য কিছু করা উচিত সরকারের, সেটা করুক। কেন আমাদের যোগ্য টিচার যারা রয়েছে তাদের নিয়ে টানাটানি করছেন? এটা সবচেয়ে বড় প্রশ্ন। তো অ্যাপটিটিউড টেস্ট হয়নি, 32,000 বাতিল হয়েছে, ওটাও কিন্তু একাধিক প্রশ্ন রয়ে যাচ্ছে। কেন 32,000 সবাইকে বাতিল করবে? অ্যাপটিটিউড টেস্ট হয়নি, তার দায়বদ্ধ কে? ক্যান্ডিডেটরা বসেছিল ইন্টারভিউতে, তাদের অ্যাপটিটিউড হয়েছে, আমরা কী করবো? তো এরকম একটি ব্যাপার। কিন্তু যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে আমি ভর করবো, সেই ডকুমেন্টসগুলো একটু আপনারা দেখে নিন, যে কিছু কিছু ডকুমেন্টস শান্তনু সিটের মামলায় কী অভিযোগ রয়েছে, আর এই দুটো ডকুমেন্টস ট্যালি করে একটু দেখে নিন, তাহলে আমরা ব্যাপারটি বুঝে যাব। মামলা ভয়ঙ্কর জায়গায় থাকলেও আমাদের অনেক পয়েন্টও রয়েছে, কিন্তু কিন্তু ভয়ঙ্কর জায়গায় রয়েছে এটা আমরা বলছি কারণ জাস্টিস রাজাশেখর মান্তার অর্ডার কপির উপরে ভিত্তি করে কিছুদিন আগে এই একই মামলা জাস্টিস বিশ্বজিৎ বসু এজলাসে উঠেছিল কোর্ট নাম্বার 19-এ। উনি বলেছেন দুটো পয়েন্ট, হয় আমি গভর্নমেন্ট বা ডাব্লিউবিবি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের উপরে ছেড়ে দেবো, ওনারা যে ডিসিশন নেবে সেটাই হবে। কী ডিসিশন? হয় সবাইকে বাতিল করতে হবে, না এন্টায়ার প্রসেস বাতিল করতে হবে, দুটো ওয়ে কিন্তু উনি বলেছিলেন। তো এই হচ্ছে ব্যাপার। এখানে একাধিক অভিযোগ রয়েছে ওহিমার নিয়ে,
ডিজিটাইজ কপিতে আর এক মার্কস, আরটিআই কপিতে আর এক মার্কস, বা লিস্টে আর এক মার্কস, এরকম ইত্যাদি ইত্যাদি অভিযোগ কিন্তু রয়েছে। আর যে ডিজিটালাইজ কপি দিচ্ছে সেই কপি সঠিক তথ্য নয়। এমনকি যে আমি ওই মাসে পরীক্ষা দিয়েছিলাম সেই ওই মাসের আমার সিগনেচার ছিল, ইনভিজিলেটার সিগনেচার ছিল, সেগুলো কিছু নেই। এরকম একাধিক অভিযোগ কিন্তু শান্তনু সুইট মামলা থেকে একাধিক মামলায় রয়েছে। তো চলুন আমরা কপিগুলো ছোট্ট করে একটু দেখে নিই। দেখুন, এটা সেই শান্তনু স্যুটের ভয়ঙ্কর মামলা, যেখানে রাজাশেখর মান্তা বিভিন্ন মন্তব্য করেছিলেন, বিভিন্ন তথ্য প্রদান করতে বলেছিলেন, সেই তথ্য উদ্ধার হওয়া সম্ভব হয়নি, সেই কথা এখানে উঠে এসেছে। কিন্তু সবই আমি মেনে নিচ্ছি। দেখুন, আমি এই দুটো লাইন কিছু পড়ি, আমি ভিডিওটি বিস্তারিত করব না, জাস্ট কিছু পয়েন্ট দেখিয়ে আপনাদেরকে আমি ছেড়ে দেবো। ফর দ্যাট দ্য ফ্যাব্রিকেটেড অ্যান্ড ফেক স্টেটমেন্ট আর নট অ্যাট অল ওএমআর শিট অফ দ্য পিটিশনার। যে ওএমআর শিট, ডিজিটালাইজড ওএমআর শিট প্রদান করা হয়েছে, সেগুলো পিটিশনারদের নয়। Even these are not digitalized data owner of this respective petitioner. For that, no signature of the respective petitioner is reflected in the aforesaid statement. Documents provided by the West Bengal Board of Primary Education as such, this is not at all the OMR digitized data. OMR digitalized data এটা নয়, আর এখানে রেসপেক্টিভ পিটিশনারের কোনো সিগনেচার নেই, ইনভিজিলেটারদের কোনো সিগনেচার নেই। দোজ আর মেয়ারলি টাইপ কপি, এটা টাইপ কপি সম্পূর্ণ, হুইচ ইজ প্রিপার্ড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উইথাউট এনি বেসিস অ্যান্ড উইথাউট ফলোয়িং দ্য অরিজিনাল ওএমআর অফ রেসপেক্টিভ পিটিশনারের যে অরিজিনাল ওএমআর রয়েছে সেটা ফলো না করে এটা দেওয়া হচ্ছে। ফর দ্যাট সাম অফ দ্য ক্যান্ডিডেট গট ডিয়ার অরিজিনাল ওএমআর বাই ওয়ে হ্যাভ রাইট RTI application pertaining to the written examination date 2014 for signature and the respective candidate is not only reflected but the signature of the individual also there. শুধু পিটিশনারদের সিগনেচার সেখানে ছিল না, তার ইনভিজিলেটর সিগনেচারও রয়েছে। সেখানে 2014 ডেটের যে টাইমের মধ্যে যারা RTI করেছিল। For that, the steps taken by the West Bengal Board of Primary Education is violating the order date এত by not providing original OMR sheet on the petitioner is not only but malified in eye of law. তো এখানে একটি অর্ডার 21/1/2022 সালে হয়েছিল, সেই অর্ডারের উপরে ভিত্তি করে তাদেরকে অরিজিনাল ডাটা বা ওএমআর শিট কিন্তু প্রদান করা হয়নি ক্যান্ডিডেটদের কিন্তু অভিযোগ। এই হলো কিন্তু মূল হচ্ছে মানে মূল দাবি ছিল হচ্ছে ক্যান্ডিডেটদের। এখানে আরও অন্য অন্য দাবি রয়েছে, কিন্তু সেই বিস্তারিত দাবি কিন্তু আমি এখানে আসছি না। এবার দেখুন, তাদের যে ডিজিটালাইজ ডাটা প্রদান করা হয়েছিল, এই যে এখানে বলা হচ্ছিল যে তাদের RTI রিপ্লাই, স্ক্যান কপি অফ দ্য ইত্যাদি ইত্যাদি, কিন্তু স্ক্যান কপি অফ দ্য ওএমআর এখানে প্রেজেন্ট ছিল না, এটা ছিল সেই মামলার RTI কপি। তো তাদের যে ডিজিটালাইজ ডাটা প্রদান করা হয়েছিল, সেই ডাটাগুলো দেখুন, এই ডাটাগুলো তাদেরকে ক্যান্ডিডেটে প্রদান করা হয়েছিল। ক্যান্ডিডেট বলছে এই ডাটাগুলো মানে ভ্যালিড নয়, কিন্তু সবই ঠিক আছে। কিন্তু একটা নোটিফিকেশনের উপরে ভিত্তি করে 2022 সালে এসে কোর্ট কেসের মাধ্যমে তাদেরকে ডিজিটালাইজ ডাটা প্রদান করতে বলা হচ্ছে। ওই নোটিফিকেশানটা রেজলিউশনের মাধ্যমে করা হচ্ছিল। তো এখানে মামলা অগ্রগতি হয়েছে, পিটিশনারদের পক্ষে গেছে, আমি ধরে নিচ্ছি। ক্যান্ডিডেট যারা চাকরি প্রার্থী বা যারা চাকরি করছে তাদের বাতিল হবে, তাদের বিপক্ষে যাচ্ছে, এমনটা ব্যাপার। কিন্তু এমনটা হয় কি করে? তো চলুন আমরা দেখে নিই সেই নোটিফিকেশানগুলো। এটা কিন্তু বর্তমান ওএমআর কেসের একটা ভ্যালুয়েবল ডাটা বলা যেতে পারে, এটা বলা হয় অস্ত্র বলা যেতে পারে। সেই অস্ত্রে এখানে বলা রয়েছে, দ্য রেজাল্ট অফ টেট 2014 হ্যাজ বিন পাবলিশড অন 14/9/2016 ইন টার্মস অফ দ্য রেজলিউশন অফ দ্য বোর্ড ডেটেড এত অল কনসার্ন আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট। এই রেজলিউশনের মাধ্যমে বোর্ড নোটিফাই করেছিল RTI অ্যাপ্লিকেশন ইন রিগার্ড টু দ্য মার্কস অবটেইন অ্যান্ড সাপ্লাই অফ ফটোকপি ওএমআর ডিজিটালাইজড ডাটা শিট রিগার্ডিং দ্য টেট 2014 উইল বি রিসিভ ফর এ পিরিয়ড অফ 13 ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন রেজাল্টের 30 দিনের মধ্যে এটা দেওয়া হবে। তাদেরকে RTI করতে বলা হয়েছে 15 থেকে 9, 15 তারিখ থেকে 9 তারিখের মধ্যে তাদের RTI করে জানাতে হবে, তারপরে কিন্তু ওরা ডিটেলস দেবেন। ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স অফ দ্য এক্সেপ হলিডে অ্যাট দ্য বোর্ড অফ অফিস। তো এই নোটিফিকেশান থাকার পরে কী করে ক্যান্ডিডেটরা পরে আবার ওএমআর দাবি করে? দুর্নীতি হয়েছে, সব হয়েছে, আমরা জানি। কিন্তু আবারও বলছি, ওএমআর সেভ করার দায়িত্ব তো আমার নয়। আমি একটি চাকরি প্রার্থী হিসেবে কোথায় পশ্চাৎ ওএমআর রাখছে সেটা কি খুঁজতে যাব, না স্কুল করতে যাব, না বারবার জানার চেষ্টা করব যে আমার ওএমআর কোথায় আছে, ঠিক আছে তো RTI করব, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। এটা তো হতে পারে না। তার জন্য টোটাল ওএমআর বাতিল হয়ে যাবে ইত্যাদি রব উঠছে, অ্যাডভোকেটরা বলছেন, বিভিন্ন অ্যাডভোকেটরা সোশ্যাল মিডিয়ায় এসে। এটা তো হতে পারে না। এই যে নোটিফিকেশানটা পশ্চাৎ দিয়েছে, এই নোটিফিকেশানের মধ্যে যে আবেদন করেনি বলে পাইনি, তারপরেও মামলা অগ্রগতি হয়েছে। তো চলুন আমরা আরেকটা ডকুমেন্টস দেখে নিই। হ্যাঁ, অনেকে বলছেন যে আপনারা 2024 সালে এসে একটি ওএমআর কেস ডিসমিস হয়েছে। হ্যাঁ, এই ওএমআর কেসটা ডিসমিস হয়েছে। এটা হচ্ছে WP এত দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পিতাম মজুমদার, এটা ইত্যাদি ইত্যাদি আপনারা দেখেছেন, ডিসমিস হয়েছে। হ্যাঁ, সত্যিই ডিসমিস হয়েছে। কিন্তু এখানে যে কথাটি রয়েছে, সেই কথার উপর ভিত্তি করে আমরা আর কোর্টে গিয়ে বলতে পারবো না যে 2024 সালে এসে তো রাজাশেখর মান্তা ডিসমিস করেছে, আবার তিনি এমনটা করছেন কেন? কিন্তু উনি এক জায়গায় অর্ডার কপির একটা জায়গায় মেরে দিয়েছেন,
সেটা হলো দিস কোর্ট কনসিডারিং দ্য রিট পিটিশন ফাইলড ইন দ্য ইয়ার 2022 ইন রেসপেক্ট অফ দ্য সেম টেট 2014 যে টেট 2022 সালের রিট পিটিশন যেগুলো আছে সেই পর্যন্ত উনি অ্যাকসেপ্ট করেছেন, 2014 সালের অ্যাকসেপ্ট করেননি। যেহেতু এই ফাইলটা 2024 সালে হয়েছে সেই জন্য এই ফাইলটা ডিসমিস হয়েছে। WPA 11309 অফ 2024 ফেলস অ্যান্ড ইজ হেয়ার বাই ডিসমিস করা হয়েছে। আর সেখানে হোপলেসলি ব্যারেড বাই দ্য ডিলাই অ্যান্ড ল্যাচেস, এখানে ডিলাই করার জন্য তাকে আটকানো হয়েছে। এমনকি যে কথাটি এখানে ইউজ করা হয়েছে ফেন্সিটার, ফেন্সিটার মানে হচ্ছে সুবিধাবাদী। যে সুবিধাবাদী মানে কি, সে একজনের দেখে মানে এসেছে যে আমারও ওই সুবিধা দিতে হবে, তাকে বলা হয় ফেন্স সিটার কোর্টের ভাষায়। সেহেতু দে ডিড নট বোদার টু অ্যাপ্লাই ফর দ্য ওএমআর শিট ইন টার্মস অফ দ্য নোটিফিকেশন অফ দ্য বোর্ড ডেটেড September 14, 2016। তো সেই জন্য সে এই ওএমআর জন্য আর কিন্তু আবেদন করতে পারবে না, তার ফাইলটি ডিসমিস করে দেওয়া হলো। তো এখানে প্রশ্ন হয়েছে, এই নোটিফিকেশানটা যদি, এই অর্ডার কপিটা যদি আমাদের পক্ষে থাকে তাহলে কিন্তু আমরা বেঁচে যাবো, এমন একটা ব্যাপার। কিন্তু এখানে এই একটা পয়েন্ট কিন্তু আমাদের পক্ষে নয়, কারণ রিটগুলো কিন্তু 2022 পর্যন্ত নেওয়া হয়েছে। এবার প্রশ্ন হলো আমাদের পক্ষে কী? আমাদের পক্ষে মানে 2014 টেটের পক্ষে কী? 2014 টেটের পক্ষে ওই 2016 সালের নোটিফিকেশানটি, তাও 2022-এর এই মামলা অ্যাকসেপ্ট করা হয়েছে। আর শান্তনু শেঠের মামলা বা বাবলু পাল বা অভিজিৎ সরকারের যে মূল মামলাগুলো রয়েছে তার অভিযোগ আপনাদেরকে আমি কিন্তু দেখিয়েছি। এখন কি হয় দেখার বিষয়। আমরা 2014 টেট যারা পাশ করে চাকরি করছি বা রয়েছে তারা সবাই আতঙ্কিত। কিন্তু আম এর জন্য পশ্চাতের স্ট্যান্ড সঠিক হওয়া দরকার। তাহলে 2014 বেঁচে যাবে এমনটাই বলা যেতে পারে। কারণ পশ্চাতের স্ট্যান্ড যদি সঠিক হয়, কি পশ্চাৎ কোন দিকে নিয়ে যাবে, সমস্ত ক্যান্ডিডেটে পাস করিয়ে যাবে না কী করবে, পশ্চাতের সঠিক সিদ্ধান্তে যদি আসে তাহলে মনে হয় না পরবর্তীতে এই মামলার কোনো সমস্যা হবে। কারণ এই মামলা এখনও সিঙ্গেল বেঞ্চ রয়েছে, এখনও ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট। তার মধ্যে পশ্চাদের অনেক সংশোধন করার জায়গা রয়েছে। একমাত্র পশ্চাদই এই সমস্যার সমাধান করতে পারে, যেটা কমিশন এসএসসির ক্ষেত্রে করতে পারেনি। কিন্তু পশ্চাদের এই এই এটা সমাধান করা উচিত। এখন আমাদের সামনে কি টেট ওএমআর মামলা একটা ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু টেট ওএমআর মামলায় কিছু ক্যান ফাইল রয়েছে, সেই ক্যান ফাইলগুলো কিন্তু চাকরি প্রার্থীদের উপরে যথেষ্ট পক্ষে। সেই ক্যান ফাইল সেখানে যদি শো করানো যায় বা সেই তথ্য যদি তুলে ধরা হয়, আমার মনে হয় না টেট 2014 বাতিল হবে। তাও টেট 2014 বাতিল হবে এই কথাটা বারবার বলছি, সেটা বলা যায় না। কিন্তু মামলার পরিস্থিতি কিন্তু এখনও ভয়ঙ্কর জায়গায় রয়েছে। এটা আবারও বলছি, একেবারে হালকাভাবে নিলে চলবে না। এই হচ্ছে আপডেট। পরবর্তী আবার আপডেট আপনাদেরকে দেওয়া হবে কোনো আপডেট পেলে।